হ্যালো সবাইকে, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে বিকেল 6টা। আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরোঘুরু করতে। তো বেরোনোর কথা ছিল গুনু আর গুনুর বাবার, আমিও ছাড়িনি। আমিও বাচ্চার মতো কান্নাকাটি করে শুরু করে দিয়েছিলাম যে আমাকেও নিয়ে যেতেই হবে, আমি বাড়িতে থাকবো না। তো ওর বাবা বললো ঠিক আছে চলো, তাহলে আমরা তিনজনে মিলেই বেরোই। তো গুনু যেহেতু প্রচণ্ড ঘুরতে পছন্দ করে, এই জন্য গুনুর জন্য একটুখানি ঘোরা হয় আর কি। ওর বাবা ওকে নিয়ে একটু ঘুরতে বেরোয়। আর কালকে ওর বাবা একটু ছুটি করেছিল অফিসে, যার জন্য বিকেলটা ভেবেছিল যে ছেলেকে নিয়েই বেরোবে। তো আমি বললাম আমিও বাড়িতে থাকবো কেন, চলো আমিও তাহলে যাই। তো প্রথমে গেছিলাম গঙ্গার পাড় আমাদের বাড়ির থেকে ভীষণই সামনে, হাঁটা পথ হয়তো 10 মিনিটস, কিন্তু তবুও আমরা ভীষণই কম যাই, মানে যাই না বলতে গেলে। আর এরপরে গেছিলাম হচ্ছে ক্রেক পার্কেও আমি তো যাইনি, মানে যখন পুরনো ছিল ক্রেক পার্ক তো এখন ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করেছে, সুন্দর সাজিয়েছে। যখন পুরনো ছিল, যখন আমরা স্কুলে পড়তাম, স্কুল লাইফ স্পেন্ড করেছি, সেই টাইমেও আমি ক্রেক পার্কে যাইনি, বিশ্বাস করবে না। তো মানে একদম পার্কে ঘোরা মানে আমার কাছে স্বপ্ন। আমি কোনো পার্ক ঘুরতে যাইনি। তো বাড়ির সামনে ক্রেক পার্ক থাকা সত্ত্বেও আমি কোনোদিন ঘুরতে আসিনি, মানে যাইনি। তো বিয়ের পর 2বার গেছি, মানে পুরোনো ক্রেক পার্কে তো যাইনি। আর নতুন যখন ডেকোরেট করে সুন্দর হয়েছে, তখন গুনুকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে আমি 2বার গেছিলাম, ভাবা যায়। এটা নিয়ে সেকেন্ড টাইম আমি ক্রেক পার্কে ঘুরতে গেছি। তো ওর জন্য তো বসে থাকা যায় না কোনো জায়গায়। তো ওর কথা হচ্ছে ওকে ছেড়ে দাও, দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথাও খেয়েছে। তো যাই হোক, আজকে এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। বাই।